আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আর এটাতে কিন্তু আজ থেকে আবেদন শুরু হয়েছে। এটা হচ্ছে এপ্রিল মাসের একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। অফিস সহায়ক থেকে শুরু করে আপনার কম্পিউটার অপারেটর পদ রয়েছে, এছাড়াও ক্যাশিয়ার পদ রয়েছে। তো অনেকগুলো পদ রয়েছে এখান থেকে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত সকল তথ্যগুলো জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোর আমরা সরকারি নিয়োগ সার্কুলারগুলোর আপডেট দিয়ে থাকি। এবং আবেদনের প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিয়ে থাকি। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সেতু কর্তৃপক্ষের একটা নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে এই আবেদনটা করতে পারবে। তো ১ নম্বরের পদের নাম রয়েছে প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার রয়েছে, যেখানে নবম গ্রেডের একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা কিন্তু একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তো যাদের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা রয়েছে অটোমোবাইলস নিয়ে, তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, যেখানে আপনার একটি পদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে কোনো বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি আপনার ৪ বছরের একটা ডিপ্লোমা কোর্স করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও কানুনগো নামে একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ৪ বছর মেয়াদী সার্ভে জরিপ ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে ২টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা বাণিজ্য বিষয়ের উপর যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, ক্যাশিয়ার পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে, ২টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে, যেখানে শুধুমাত্র কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সার্ভে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। ক্যাশ পিয়ন রয়েছে, ১৮ গ্রেডে একটি পদ রয়েছে। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে ৫টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, আপনি চাইলে করতে পারবেন। এসএসসি পাস থাকলে এটাতে আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকলে এখানে কম্পিউটারের যোগ্যতা যেগুলো রয়েছে, আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। এছাড়াও ডিপ্লোমার পদগুলোতে ডিপ্লোমাতে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখব আপনি যদি আবেদন করতে চান, আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ এর মধ্যেই হতে হবে। আর কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেখাই দিচ্ছি। তো আবেদনের প্রসেসটা হচ্ছে bba.teletalk.com/bd অনলাইনে সার্চ করবেন আপনারা, যারা নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে। তো অনলাইন অথবা গুগলে সার্চ করবেন bba.teletalk.com/bd লিখে অনলাইনে সার্চ করলে কিন্তু আপনার আবেদনের অপশনটা পেয়ে যাবেন। ওখানে আপনার পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ ছবি, স্বাক্ষর সবকিছু দিয়ে আপনার আবেদনটা কমপ্লিট করতে হবে। আর যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, করে নিতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো একদম নির্ভুলভাবে, একদম সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। তো যারা আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে, ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদন যখন আপনি নিজেরাই করবেন, নিজেরাই আবেদন করার পরে কিন্তু ফি জমা দিতে হবে। কত টাকা ফি দিতে হবে সেটা দেখা দিচ্ছি। ১, ২, ৩ নম্বর কর্মীদের মধ্যে আবেদন করলে ২২৩ টাকা জমা দিতে হবে। এরপরে ৪ এবং ৫, ৬, ৭ নাম্বার কর্মীদের মধ্যে কেউ আবেদন করলে, অর্থাৎ ১৬ গ্রেডের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে ১১২ টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। আর অফিস সহায়ক পদে আবেদন করলে ৫৬ টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করে পেমেন্ট ফি আপনার রিচার্জ করে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্টের প্রসেস দেওয়ার প্রসেসটা হচ্ছে বিবিএ লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 16 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। তো আপনারা আবার বিবিএ লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে টেলিটক সিমের যে নাম্বার রয়েছে 16322 নাম্বার, এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাই ছিল নতুন নিয়োগ সার্কুলার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন।
তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলে যেতে পারেন, আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।